वैष्णवंशो श्रीरूपं शगरो जातं सहो गणरोघुन्नाथन्नीतं तं सजीवं साधुतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पदानं सहगनो ललिता श्री वेशाखन्वितांश्च ओम नारायणो नमस्कृत्य नरो चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् मूकं करोति वाचालं पुंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। ओम तप्त कंचन गौरांगी वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नामखण्डो मण्डलकारं भक्तां जैन चरचरं तत्पादं दर्शितं जैन तस्मै श्री गुरुवे नमः। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परमो ब्रह्म तस्मै श्री गुरुवे जैर्गो सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইকে করি আমার চরণ বন্ধন যা হইতে বিঘ্ন নাশ আমার অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস যাহার চরণে রেণু মোর পদ্মাসনিবাস। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব আমার প্রাণ প্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের রাতুল চরণে রহিল আমার কোটি কোটি প্রণাম। আমার ভাগবতী গুরু, আমার দীক্ষা গুরু, আমার শিক্ষা গুরু শ্রী শ্রীমৎ 108 সদানন্দ দাস বাবাজির ঠাকুরের চরণে রহিল আমার কোটি কোটি প্রণাম। জয় জয় গুরু তিলক সেবাটা করে দিতে বলুন আসলে কাউকে। রাধে রাধে জানিতে নেতাই গৌর হরিবে। অখিল ব্রহ্মাণ্ড নায়ক জগৎ অধিপতি নন্দের নন্দ ব্রজেন্দ্র নন্দন
ভগবান শ্রীকৃষ্ণের অশেষ অনুকম্পায়, অশেষ কৃপায় আমরা সকল আন্দারমানিক নিবাসী স্বর্গীয় শ্রী দিলীপ কুমার বিশ্বাসের তিরোভাগ তিথি উপলক্ষ করে তার পুত্র শ্রীমান দীপক বিশ্বাস একদিন ব্যাপী এইখানে ভাগবতীয় কথা পরিকথার আয়োজন করেছে। দূর দূরান্ত থেকে যে সকল ভক্তরা হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করতে এসেছে তাদের রাতুল চরণে রহিল আমার কোটি কোটি প্রণাম। সকল ভক্তদের কাছে আমার করজোড়ে অনুরোধ রইল, ভাগবত চলাকালীন কেউ কোনো কথা বলবেন না, সবাই এক মন প্রাণ দিয়ে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করবেন। গৌরচরণের শরণ নিয়ে আমরা সবাই নবদ্বীপ লীলায় প্রবেশ করব। কাশী কাঞ্চী অবন্তী দ্বারাবতী মথুরাপুরী ইত্যাদি তীর্থ পর্যটনে যদৃশ্যপূর্ণং তদৃশ্যপূর্ণং শ্রীমদ্ ভাগবতীয় কথাশ্রবণে একদা নৈমিষার অরণ্যে গত বিস্তৃত পূর্ণে সকল জনগণ মন্যে ভীগনন্দন শনকাদি সহস্র ঋষিগণ শ্রোতা শ্রী নন্দ চরণ আশ্রিত পরম কারুণিক শ্রুতমুনি সুখদেব গোস্বামী প্রভুপাদ বক্তা একদা ব্রহ্ম শাপ গ্রহস্থ সদা হৃদয়স্থ গঙ্গা তীরস্থ মহারাজ ধীরাজ পরীক্ষিত মহারাজ শ্রোতা অখিল ব্রহ্মাণ্ড নায়ক জগৎ অধিপতি নন্দের নন্দ ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ কত করুণাময়, কত কৃপাময়। তিনি প্রত্যেক জীবকে তিনি করুণা করলেন, কৃপা করলেন। জীবকে তিনি করুণা করেছেন, কৃপা করলেন। কেমন কৃপা করলেন, কেমন করুণা করলেন? কাশী কাঞ্চী অবন্তী দ্বারাবতী মথুরাপুরী ইত্যাদি তীর্থ পরিভ্রমণের মাধ্যম দিয়ে জীবের কি হচ্ছে? বলছে তীর্থ পরিভ্রমণ করলে জীবের কল্যাণ হয়, পুণ্য হয়, জীবের মঙ্গল হয়। তো বাবা, যাদের অর্থ আছে তারা তীর্থ পরিভ্রমণ করলো, পুণ্য লাভ করলো। যাদের অর্থ নাই তারা তো তীর্থ পরিভ্রমণ করতে পারবে না। তো তীর্থ পরিভ্রমণ না করলে পুণ্য লাভ হয় না, কৃপা হয় না, তাই তো? আমি বলছি না, শ্লোক বলছে। কিন্তু অখিল ব্রহ্মাণ্ড নায়ক নন্দের নন্দ ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ কত করুণাময়, কত কৃপাময়। তিনি জগতের জীবকে করুণা করলেন, কৃপা করলেন। বলছে তীর্থ পরিভ্রমণ করে জীব যেই রূপ পুণ্য লাভ করবে, একই পুণ্য তারা লাভ করবে কোথা থেকে? বলছে এই হরি কথা কৃষ্ণ কথা আস্বাদনের মাধ্যম দিয়ে। নিতাই গৌর হরি। তাই তো আমরা সবাই কোথায় এসেছি? সেই পুণ্য ফল সঞ্চয় করবার জন্য, লাভ করবার জন্য আজকে আমরা ভাগবতীয় কথা আস্বাদন করতে এসেছি। আজকে আমার শ্রদ্ধনীয় দাদা, তিনি তার পিতার বিদেহী আত্মার শান্তি কামনার জন্য যেই ভাগবতের আয়োজন করেছেন, শুধু তার পিতার বিদেহী আত্মার শান্তি কামনার জন্য নয়, বলছে যেখানে হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, বলছে সেই গ্রামের মঙ্গল হয়। শুধু গ্রামের মঙ্গল নয়, বলছে যে রাজ্যে হরিকথার আয়োজন করা হয়
ভাগবতীয় কথার আয়োজন করা হয়, সেই রাজ্যের মঙ্গল হয়, সেই দেশের মঙ্গল হয়। আমাদের কত সৌভাগ্য যে আমরা সবাই হরিকথা, কৃষ্ণ কথা আস্বাদন করতে পারি। তো তথাপি এই যে হরিকথা, কৃষ্ণ কথা আমরা কেমন করে পেলাম? যদি গৌর না হইতো কেমন হইতো, কি করে ধরিতাম রাধার মাধুরী অনঙ্গ মঞ্জুরি নিতাই নিতু শেষে। কার কথা বলছে? বলছে যদি গৌর না হইতো কেমন হইতো। গৌর কে গো? গৌর সুন্দর কে? বলছে হেনদান ত্রিভুবনে আর কোথাও নাই, অবতীর্ণ হলেন আমার চৈতন্য গোসাই। বলছে জীবনে অনেক জায়গায় ছিল, অনেক স্থান ছিল, কিন্তু তিনি কোন স্থানে আবির্ভাব হলেন না। কোথায় আবির্ভাব করলেন? বলছেন হেনধাম ত্রিভুবনে আর কোথাও নাই। কোন ধামের কথা বলা হচ্ছে? বলছেন নবদ্বীপ ধাম। ধন্য নদিয়া, ধন্য গৌর, ধন্য কলি। কেন নদিয়া ধন্য? কেন কলি ধন্য? কেন বলছে এই কলিতে গৌর কেমন করে আসলেন? বলছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অরণ্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই এক হয়ে আমার চৈতন্য গোসাই, ভাবরস আস্বাদিতে হইল একথায়। ভাবের রসকে আস্বাদন করবার জন্য তিনি গৌর হলেন। কেমন গৌর হলেন? বলছেন রাধার কৃষ্ণের মিলিত তনু হয়ে তিনি অবতীর্ণ হলেন। প্রত্যেকটা জীবকে তিনি কৃপা করলেন, ভক্তের দ্বারে দ্বারে গিয়ে কৃপা করলেন। কৃপাটা যেন তেন ভাবে করলেন না। গৌর আমার অকাতারে কৃপা করলেন। অকাতারে কথাটা বললাম কেন? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। গৌর আমার ছোট দেখলেন না, বড় দেখলেন না, উঁচু দেখলেন না, নিচু দেখলেন না। অকাতারে জীবের দুয়ারে দুয়ারে গিয়ে তিনি নামটাকে বিলিয়ে দিলেন। অনেক কঠিন ভাবে তিনি নামটাকে বিলিয়েছিলেন। নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গদাধর সবাইকে তিনি সঙ্গে করে নিলেন, পারিষদগণকে। নিত্যানন্দ অদ্বৈতকে বললেন কি জানেন? নিত্যানন্দ জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও রাস প্রাপ্ত। নিত্যানন্দ জীবের হৃদয়ে অকাতারে কৃষ্ণ নামটা বিলিয়ে দাও। কেমন করে কৃষ্ণ নামটা বিলালেন জানেন বাবা? নিত্যানন্দ চলে গেলেন ভক্তের দ্বারে দ্বারে গিয়ে নিত্যানন্দ কৃষ্ণ নামটা বিলালেন। ভক্তর দুয়ারে গিয়ে নিত্যানন্দ ডাকলেন, ভবতী মা ভিক্ষাং দেহি, আমায় দুটো ভিক্ষা দেবে গো, আমি ভিক্ষা নিতে এসেছি, দাও না আমায় দুটো ভিক্ষা দাও। নিতাই এসেছে, নিতাই চাঁদ। পসরা সাজিয়ে নিয়ে আসলেন মা। বলছে বাবা এই যে তোমার জন্য ভিক্ষার পাত্রটা আমি সাজিয়ে এনেছি, দাও তোমার ভিক্ষার ঝুলিটা দাও, আমি তোমার কাছে ভিক্ষাটা দিয়ে দিই। নিত্যানন্দ তাকিয়ে দেখলেন
মা ভিক্ষা এনেছে। কেমন ভিক্ষা এনেছে জানেন বাবা? ওই যে পসরা সাজিয়ে এনেছে না, আমরা যেরকম করে ভিক্ষা দিই তদ্রূপ ওইভাবে ভিক্ষাটা সাজিয়ে এনেছে। একটা আচমকিত কথা বললেন নিত্যানন্দ, স্তম্ভিত হয়ে গেলেন সবাই। বলছে, মা আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি, তুমি তো ভিক্ষা নিয়ে এসেছো, কিন্তু মা আমি তোমার কাছে আজকে এই ভিক্ষা চাইতে আসি না। তাহলে কোন ভিক্ষা চাইতে এসেছো বাবা? বাবা কোন ভিক্ষা চাইতে এসেছো? মা আজকে তোমার কাছে কোন ভিক্ষা চাইতে এসেছি জানো? ওই যে তুমি বদন দিয়ে আমার সঙ্গে কথা বলছো না মা, আমি তোমার ওই বদনের ভিক্ষা চাইতে এসেছি। বদনের ভিক্ষা? বদন দিয়ে আবার কেমন করে ভিক্ষা দেওয়া যায় তা তো আমি জানি না, আমি তো শুনি নাই কোনোদিন এই বদন দিয়ে ভিক্ষা দেওয়া যায়। মা তোমার কাছে কেন এসেছি জানো মা? আমি তোমার কাছে এসেছি আজকে কৃষ্ণ নামের ভিক্ষা করতে। মা একটু বদন দিয়ে কৃষ্ণ বলো, আমি কৃষ্ণ আমি তোমার কাছে নামের ভিক্ষা চাইতে এসেছি। মা একটু বদন দিয়ে তুমি কৃষ্ণ বল। কৃষ্ণ নামের ভিক্ষা চাইলেন ভক্তের দুয়ারে দুয়ারে গিয়ে, অকাতরে জীবকে তিনি কৃষ্ণ নামটা বিলিয়ে দিলেন। বাবা আমরা জানছি কৃষ্ণ নাম শ্রবণ মাত্রই জীবের কল্যাণ হয়, কিন্তু তবুও নামকে আশ্রয় করলাম না, নামকে গ্রহণ করলাম না, নামকে আঁকড়ে ধরে থাকলাম না। জানেন নরোত্তম ঠাকুর মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকার মধ্যে সুন্দর একটা পদ লিখে গেছেন। নরোত্তম ঠাকুরের এত বিষয় সম্পদ ছিল, জমিদারের সন্তান ছিল, মহাপ্রভুর করুণাতে নরোত্তম বৃন্দাবনে চলে গেছিলেন, গুরুচরণ আশ্রয় গ্রহণ করেছিলেন। লোকনাথ গোস্বামী পাঠ তার গুরুদেব ছিলেন। এই নরোত্তম ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকার মধ্যে সুন্দর করে লিখলেন, জানেন রাধা কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করছেন। কেমন করে জানেন? আমরা তো মন্দিরে গিয়ে গোবিন্দের কাছে ভিক্ষা চাই, গোবিন্দ তুমি আমায় এটা দিও, আমাকে এটা দিও, আমার এটা করে দিও। কিন্তু নরোত্তম ঠাকুর রাধা কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমি হেরিব সেই মধুর বৃন্দাবন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, আমার মনটা যেন বিষয় বাসনার প্রতি আসক্ত না হয়। গৌর তুমি আমায় কৃপা করো, নিতাই তুমি আমায় কৃপা করো। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দিল করি ধর নিতাইয়ের পাই, নিতাইয়ের করুণা হলে ব্রজের রাধা কৃষ্ণ পাবে। নিতাই তুমি আমাকে করুণা করো, নিতাই নিতাই আমায় করুণা করো 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 করো, নিতাই আমায় তুমি করুণা করো, আমি যেন বিষয় বাসনার প্রতি ডুবে না যাই। নিতাই গৌর তুমি আমায় কৃপা করো। গৌর মনের মধ্যে বড় বাসনা জেগেছে, আমি বৃন্দাবনে গিয়ে ওই যমুনা কুলিনে গিয়ে রত্নবেদী তৈরি করে আমি ওই ব্রজেন্দ্র নন্দনকে আমি সোনার পালঙ্কের মধ্যে বসিয়ে পরাণ ভরে সাজাতে চাই। মনের মধ্যে বড় বাসনা। নিতাই নিতাই তুমি আমায় এই করুণা করো। নিতাই আমি তোমার কাছে আর কিছু চাই না। প্রার্থনা করলেন বাবা। আমরা তো বিষয় বাসনার প্রতি বারবার ডুবে গেলাম, বিষয় সুখকে আঁকড়ে ধরলাম। জানেন মহাপ্রভুর করুণার কথা এই জগতে বলে শেষ করা যাবে না। গৌরের কথা হয় না এখন, নিতাইয়ের কথা হয় না। মহাপ্রভুর অপার করুণা, জীবকে তিনি করুণা করলেন, কৃপা করলেন। মহাপ্রভু একদিন সবাইকে কৃপা করছিলেন শ্রীবাস আঙিনায়।
মহাপ্রভু শ্রীবাস আঙিনায় সবাইকে কৃপা করতে করতে মহাপ্রভুর মনে পড়ে গেল, জানেন, দৃষ্টান্তটা ভালো করে শুনুন, মন দিয়ে শুনুন। মহাপ্রভু তার পারিষদগণকে অনুমতি দিলেন, নবদ্বীপে অধুর দূরে আমার প্রিয় পার্ষদ শ্রীধর রয়েছে, যাও তোমরা কেউ গিয়ে আমার শ্রীধরকে খবরটা দিয়ে এসো, আমি আমার শ্রীধরকে যে ডাকছি। শ্রীবাস আঙিনায় মহাপ্রভু নিত্যদিন কীর্তন করতেন। কীর্তনের প্রথম প্রারম্ভ অর্থাৎ শুরু হয়েছিল কোথা থেকে জানেন? নবদ্বীপের শ্রীবাস আঙিনায় থেকে কীর্তন প্রথম শুরু হয়। মহাপ্রভু তার পারিষদগণকে সঙ্গে করে নিয়ে নিত্যদিন শ্রীবাস আঙিনায় কীর্তন করতেন। একদিন মহাপ্রভু ভাবাপৃষ্ট হয়ে গেলেন। ভাবাপৃষ্ট হয়ে সবাইকে বললেন, আমার শ্রীধরকে ডেকে আনো। চলে গেলেন পারিষদ। অন্ধকার রাত্রেবেলা শ্রীধরের আঙিনায় গেলেন, জানেন বাবা, দরজায় গিয়ে কড়াটা নাড়লেন। কে? শ্রীধর দরজাটা খুললেন, দেখলেন আর কেউ নয়, মহাপ্রভুর পারিষদ এসেছে। এত রাত্রে তোমরা কেন এসেছো? শ্রীধর, তোমার কাছে কেন এসেছি জানো শ্রীধর? প্রভুর তোমার কথা বড় মনে পড়েছে, প্রভু যে তোমাকে ডাকছে শ্রীধর, চলো চলো যাবে শ্রীধর। যখন শুনলেন মহাপ্রভু ডাকছে, শ্রীধর আর আবেগটা ধরে রাখতে পারলেন না। দুয়ারে যদি আমরা শুনি যে ভগবান আমায় ডাকছে, এর থেকে আর আনন্দ হতে পারে বলুন? সেই কলির যুগের পতিত পাবন গৌর হরি শ্রীধরকে ডেকেছে। শ্রীধর ভাবাপৃষ্ট হয়ে গেলেন, আবেগ ধরে রাখতে পারলেন না। বলছে, প্রভুর কত করুণা আমার প্রতি, এই অধমের কথা প্রভুর মনে পড়েছে। এই জগতে এমন দয়াল আর কি আছে বলো? যার করুণাতে আমি রয়েছি, সেই কিনা আজকে আমায় করুণা করছে, আমায় ডাকছে। ছুটে চলে গেলেন, গিয়ে মহাপ্রভুকে প্রণাম করলেন। প্রভু, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ শ্রীধর, শ্রীধর আমি তোমায় ডেকেছি। শ্রীধর, কেন ডাকলে প্রভু? শ্রীধর, জানো আমি বড় ভিখারি হয়ে গেছি শ্রীধর, আমার ধন সম্পদ নাই তো, তাই তোমায় ডেকেছি শ্রীধর। শ্রীধর, আমি বড় কাঙাল হয়ে গেছি শ্রীধর, তাই তোমার কাছে ভিক্ষা চাইছি শ্রীধর, আমায় দুটো ভিক্ষা দেবে শ্রীধর। নিত্যদিন শ্রীধর নবদ্বীপের বাজারে গিয়ে কলার খোল বিক্রি করে দিনটা চলে কিনা না চলে সেও নিজেও জানে না। কোন দিন তো শ্রীধরের অনাহারে থাকতে হয়। সেই শ্রীধরের কাছে মহাপ্রভু ভিক্ষা চাইছে। শ্রীধর, তোমার কাছে ভিক্ষা চাইছি, আমায় তুমি করুণা করো শ্রীধর। প্রভু, এ জগতে তোমার থেকে ভালো কেউ জানে না প্রভু, এ জগতে তোমার থেকে ভালো কেউ জানে না। প্রভু, তুমি তো জানো আমার অনাহারেও দিন যায়, সেই দিনহীন কাছে তুমি কি ভিক্ষা চাইছো প্রভু? আমি তোমায় কি বা দেব বলো ভিক্ষা স্বরূপ? আমি জানি শ্রীধর, তুমি অনেক ধনের মালিক শ্রীধর, এ জগতে এ কথাটা কেউ না জানো, আমি জানি শ্রীধর। প্রভু, আমার ধন কোথায় প্রভু? শ্রীধর, আমি জানি তুমি অনেক ধনের মালিক হয়েছো, সব ধন সম্পদকে তুমি সঞ্চয় করে রেখে দিয়েছো। শ্রীধর,
তুমি যেখানে ধন সম্পদটা সঞ্চয় করে রেখে দিয়েছো না, তুমি ওইখান থেকে আমাকে কিছু ধন দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে শ্রীধর। প্রভু, আমার যে কিচ্ছু নাই প্রভু, শুধু রবার মধ্যে রয়েছে কি জানো, শুধু থাকার মধ্যে রয়েছে এই বদন দিয়ে শুধু কৃষ্ণ নাম। আমার যে কৃষ্ণ নাম ছাড়া কিচ্ছু নাই প্রভু, আমার নাম ছাড়া কিচ্ছু নাই। নামকেই যে আমি আশ্রয় করে রয়েছি বলো, নাম ছাড়া আমার কিচ্ছু নাই। শ্রীধর, আমি জানি তো শ্রীধর, জানো শ্রীধর, আমি বড় কাঙাল হয়ে গেছি। কোন কাঙাল হয়েছো প্রভু, তুমি কোন কাঙাল হয়েছো? শ্রীধর, আমি যে কৃষ্ণ প্রেমের কাঙাল হয়ে গেছি শ্রীধর, আমি কৃষ্ণ প্রেমের ভিখারি হয়ে গেছি। আমায় তুমি কৃপা করো, ওই কৃষ্ণকে তুমি আমায় দাও শ্রীধর। তাই যেই কৃষ্ণকে তুমি সঞ্চয় করে রেখে দিয়েছো শ্রীধর, আমি তোমার কাছে ওই কৃষ্ণকে চাইছি শ্রীধর, তুমি আমায় কৃষ্ণকে দাও। কৃষ্ণকে ডাকতে ডাকতে যে তুমি কৃষ্ণ নামের সম্পদ অর্জন করেছো শ্রীধর, কৃষ্ণ প্রেমের সম্পদ অর্জন করেছো। তোমার থেকে বড় সম্পদের মালিকে জগতে আর কেউ নাই শ্রীধর। তুমি এত কৃষ্ণ প্রেমের সঞ্চার করেছো, এ জগতে সবাই তোমার কাছে ভিখারি হয়ে গেছে, কাঙাল হয়ে গেছে। আমায় কৃষ্ণকে দাও শ্রীধর। দেখুন কৃষ্ণ নাম করলে কি হয়। বাবা, আমরা সবসময়ের জন্য চিন্তা করছি আমার যেন অর্থ হয়, যশ হয়, সম্পদ হয়। জানেন, এই জগতে আমরা সবাই তো গুরুচরণ আশ্রয় গ্রহণ করছি। গুরু কৃপার প্রয়োজন আছে। গুরু কৃপা ব্যতীত কোনো কিছু সম্ভব নয়। গুরুদেবের অপার কৃপার প্রয়োজন, অপার করুণার প্রয়োজন। এই জগতে দুই রকমের গুরুদেব আছে। আমি অনেক পাঠে গেলে এই কথাগুলো বলি। বলছে একটা জাগতিক গুরুদেব রয়েছে, আর একটা বৈষ্ণব গুরুদেব রয়েছেন। জাগতিক গুরুদেব শিষ্যকে কি আশীর্বাদ করেন জানেন বাবা? জাগতিক গুরুদেব শিষ্যকে আশীর্বাদ করছে, ধনম দেহি, যশম দেহি, অর্থম দেহি। আর শিষ্যও কত বোকা, শিষ্য গিয়ে গুরুদেবকে প্রণাম করে গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব ব্যবসাটা ভালো হচ্ছে না, আপনি একটু আশীর্বাদ করে দিন যেন ব্যবসাটা ভালো হয়ে যায়। গুরুদেব আশীর্বাদ করে দিলেন, বাবা তোর ব্যবসা ভালো হয়ে যাবে, যা তোকে আশীর্বাদ করে দিলাম। বোকা শিষ্য খুশি হয়ে চলে আসলেন। বলছেন জাগতিক গুরুদেব শিষ্যকে জানেন না শিষ্যের কোনটা অভাব রয়েছে। একমাত্র বৈষ্ণব গুরুদেব জানেন শিষ্যের কোনটা অভাব রয়েছে। শিষ্য যখন গিয়ে বৈষ্ণব গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করে বৈষ্ণব গুরুদেবকে প্রণাম করছে, বৈষ্ণব গুরুদেব শিষ্যকে আশীর্বাদ করছেন। কেমন আশীর্বাদ জানেন? একটাই আশীর্বাদ করেন, বেশি কোনো আশীর্বাদ তার প্রয়োজন নাই। শিষ্য গুরুচরণ আশ্রয় গ্রহণ করলো, গুরুদেব শিষ্যকে কৃপা করলেন, আশীর্বাদ করলেন, কৃষ্ণ ধন প্রেমের সম্পদ অর্জন। বৈষ্ণব গুরুদেব আশীর্বাদ করছেন, কৃষ্ণ ভক্তি প্রেম ও সঞ্চার হোক তোমার। বৈষ্ণব গুরুদেব বুঝে গেলেন শিষ্যের কোনটা অভাব রয়েছে, নতুন করে শিষ্যকে আশীর্বাদ করার প্রয়োজন মনে করলেন না। কেন কৃষ্ণকেই শুধু দিলেন? বলছে কৃষ্ণকে পেলে তো এ জগতের সবকিছুই পাওয়া হয়ে যায়। কৃষ্ণকে পেলে এ জগতের সবকিছু পাওয়া হয়ে যায়। কৃষ্ণকে আগে জানতে হবে। ঐশ্বর্যস্য বীর্যস্য যশং শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব শরণং ভগবতীং গদা। ভগবান শ্রীকৃষ্ণের 16 কলা গুণ রয়েছে।
অনিমা মহিমা অনিমা মহিমা প্রাপ্তি প্রকাম্য লঘিমা কাম্বাসিতা বসিতা ঈশিতা, এই আটকে বলা হচ্ছে সিদ্ধি। আর ওদিকে আরো 6টা গুণ কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। এই 8 আর 6 মিলিয়ে হলো 14। আর 2টো গুণ ভগবানের মধ্যে রয়েছে, এই 2টো গুণ আর কারোর মধ্যে নাই। আর 2টো গুণ কি বলছে? একটা হচ্ছে লীলা মাধুরী, আর একটা হচ্ছে কৃপা মাধুরী। ভগবানের মতো লীলা এ জগতে কেউ করে নাই, কৃষ্ণের মতো কৃপা এ জগতে কেউ করে নাই। উদাহরণস্বরূপ, ভগবানকে কালকুট বিষ পান করাতে আসলেন পাপী পুতনা। ভগবান জানলেন পুতনা এসেছে স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে, কৃষ্ণ পুতনার স্তনদুগ্ধ পান করলেন, পুতনার প্রাণটাকে নিয়ে নিলেন। আবার পাপী পুতনাকে কোথায় স্থান দিলেন? বৈকুণ্ঠে স্থান দিয়েছিলেন। এই জগতে দয়ালু হরি আর কে আছে বলুন? যাকে মারতে এসেছে সে কিনা তাকে আবার বৈকুণ্ঠে স্থান দিয়ে দিল। ভগবানের মতো দয়াল এই জগতে আর কেউ নাই। এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের 16 কলা গুণ। ঐশ্বর্যস্য বীর্যস্য, ভগবানের মতো ঐশ্বর্য এ জগতে কারো নাই, তার মতো তেজ এ জগতে কারো নাই, তার মতো সৌন্দর্য এ জগতে আর কারো নাই। তিনি সর্বধনের মালিক, সর্বসম্পদের মালিক। সেই কৃষ্ণকেই যদি আমি পেয়ে যাই বাবা, তাহলে কি আমার নতুন করে আর কোনো কিছু পাওয়ার প্রয়োজন আছে গো? নতুন করে কোনো কিছু পাওয়ার প্রয়োজন। তো ভালোবাসতে হবে, গুরু কৃপা সে ধারণ করে গৌরের কাছে প্রার্থনা করতে হবে, নিতাইয়ের কাছে প্রার্থনা করতে হবে। নরোত্তম ঠাকুরের পত্তা বলেছি একটু আগে, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়েরও পাই, নিতাইয়ের করুণা হলে ব্রজের রাধা কৃষ্ণ পাবে। নিতাইয়ের করুণার প্রয়োজন, নিতাইয়ের কৃপার প্রয়োজন। জীবকে আশ্রয় গ্রহণ করতে হবে। আমরা বন্দনা কীর্তনের মধ্যে অনেক সময় বলে থাকি, গানটা করি, আশ্রয় করিয়া বন্ধন শ্রী গুরুর চরণ, যা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেমধন। যদি কৃষ্ণ ধন সম্পদ পেতে হয় তাহলে কোথায় আশ্রয় গ্রহণ করতে হবে? বলছে শ্রী গুরুর চরণে গিয়ে আশ্রয় গ্রহণ করতে হবে। শ্রী গুরুর চরণটা হচ্ছে কৃপা সিন্ধু। কেমন করে কৃপা সিন্ধু? বলছে শ্রী গুরুর চরণটা হচ্ছে কৃষ্ণ নামের কৃপা সিন্ধু, যেখান থেকে কৃষ্ণ প্রেম নিষ্করিত হচ্ছে, আর জীব গিয়ে ওইখান থেকে অকাতরে কৃষ্ণ প্রেমটাকে কুড়িয়ে নিচ্ছে। নিতাই গৌর নিতাই গৌর হরি রাধে রাধে, জয় নিতাই, নিতাই গৌর হরি। এতক্ষণ আমরা গৌর লীলা আস্বাদন করলাম। গৌর চরণের শরণ নিয়ে মধুময় শ্রীরাম বৃন্দাবনে প্রবেশ করব। বৃন্দাবনের যতক খেলা সর্বোত্তম নরলীলা, অখিল ব্রহ্মাণ্ড নায়ক জগৎ অধিপতি নন্দের নন্দ ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ যত লীলা করেছেন, এই লীলার মধ্যে উত্তম শ্রেষ্ঠ লীলা কি? বলছে গোপবেশে বেলুকর নবকৌশল নটবর, অর্থাৎ রাখালিয়া বেশে নন্দের নন্দ ব্রজেন্দ্র নন্দন যে লীলা করেছেন, এই লীলাই হচ্ছে উত্তম আর শ্রেষ্ঠ লীলা। আমরা সবাই মধুময় শ্রীরাম বৃন্দাবনে প্রবেশ করেছি। বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর করুণার প্রয়োজন, শ্রীমতী রাধারানীর কৃপার প্রয়োজন। বৃন্দাবনে কৃষ্ণকে সুখ দেবার জন্য আমরা মধুময় শ্রীরাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর জয়ধ্বনি দিয়ে শ্রীমদ্ ভাগবতীয় কথা আস্বাদন করব।
কেউ কোনো আর উলুধ্বনি দেবেন না, সবাই দুই বাহু তুলে বলবেন রাধে রাধে। সবাই দুই বাহু তুলুন, সবাই একসাথে বলুন রাধে রাধে। আরো জোরে, ভালো লাগছে না শুনতে, আরো জোরে बोलो ना, प्रेम से तो बोलो, प्यार से बोलो, राधे राधे, जय जय श्री राधे। श्रीमद् भागवत, श्रीमद् भागवत। भागवत की भागवत হচ্ছে ভগবানের অঙ্গ স্বরূপ। যা ভাগবত তাই ভগবান, আর যেটা ভগবান সেটাই হচ্ছে ভাগবত। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকের মধ্যেই রয়েছে সচিদানন্দ রূপায় বিশ্বৎপত্তদ্বয়ে তবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সচিদানন্দ বিগ্রহ, সচিত আর আনন্দ। এই ভাগবত কি? এই ভাগবত হচ্ছে ভগবানের অঙ্গ স্বরূপ। আচ্ছা, এই ভাগবত আমরা কেমন করে পেলাম এটা একটু শুনি। ভগবান বৃন্দাবন লীলা শেষ করে প্রভাস ক্ষেত্রে একটা বটবৃক্ষের নিচে গিয়ে কৃষ্ণ বসলেন। উদ্ধব দূর থেকে তাকিয়ে দেখলেন ভগবান বসে রয়েছে। উদ্ধব কাছে গিয়ে বুঝে গেলেন দেবগুরু বৃহস্পতির শিষ্য ছিলেন, অনেক জ্ঞানী ছিলেন, অনেক পাণ্ডিত্য তার মধ্যে ছিল। দূর থেকে তিনি কাছে গিয়ে কৃষ্ণকে প্রণাম করলেন। কৃষ্ণ, তোমার চরণে প্রণাম কৃষ্ণ। কিন্তু ভগবান উদ্ধবের মুখের দিকে তাকিয়ে দেখলেন উদ্ধবের মুখটা মলিন হয়ে রয়েছে। উদ্ধব, উদ্ধব, বলো উদ্ধব, কি হয়েছে তোমার উদ্ধব? কৃষ্ণ, একটা সত্যিকারের কথা বলবে? বলো উদ্ধব, তুমি কি শুনতে চাইছো? কৃষ্ণ, আমি বুঝতে পেরেছি তুমি বুঝি আমাদের মাঝে আর বেশিক্ষণ নাই। হ্যাঁ উদ্ধব। যখনই কৃষ্ণ হ্যাঁ বলল, তখনই উদ্ধব সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, কৃষ্ণ, কৃষ্ণ, তুমি যদি চলে যাও আমরা কাকে নিয়ে থাকবো? জানো কৃষ্ণ, তোমাকে দর্শন করেও না নয়নের ব্যথাটাও জড়িয়ে যায়। নয়ন মানে জানেন তো? চোখ। বলছে এই নয়নে, এই চোখে যখন অনেক ব্যথা হয়, এই চোখ দিয়ে যখন তোমাকে দর্শন করি না, সঙ্গে সঙ্গে এই নয়নের ব্যথাটা দূর হয়ে যায়। কিন্তু জানো কৃষ্ণ, নয়নের ব্যথাটা কখন হয়? যখন তোমায় দেখতে পাই না, তখনই নয়নের ব্যথাটা হয়। আর সেই কৃষ্ণ তুমি কি না বলছো আমাদেরকে ছেড়ে চলে যাবে? তাহলে আমরা কেমন করে থাকবো বলো কৃষ্ণ? যেও না, যেও না তুমি। উদ্ধব, এটা তো মর্ত লোক। যে জীব একবার ধরাধামে এসেছে উদ্ধব, তাদের সবাইকেই চলে যেতে হয় উদ্ধব, তাই আমাকেও চলে যেতে হবে। কিন্তু কৃষ্ণ, তুমি চলে গেলে আমরা কেমন করে থাকবো বলো? আমরা কি নিয়ে থাকবো? কেমন করে বেঁচে থাকবো কৃষ্ণ? বলো, তুমি বলো। ও তাই, ঠিক আছে উদ্ধব, আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি আমার আর একটা বিগ্রহ রেখে যাব। কৃষ্ণ, তুমি তোমার কোন বিগ্রহ রেখে যাবে? বলছে উদ্ধব, আমি আমার বাংময় বিগ্রহ তোমাদের কাছে রেখে যাব। বাংময় বিগ্রহ কাকে বলে জানেন তো?
বাংময় শব্দের অর্থ হচ্ছে মন্ত্র বা শ্লোক। যে মন্ত্র শ্লোকের মাধ্যম দিয়ে আমরা কৃষ্ণের গুণের কথা, রূপের কথা শ্রবণ করছি, যে শ্লোকের মাধ্যম দিয়ে আমরা কৃষ্ণকে জানতে পারছি, এটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাংময় বিগ্রহ। তাহলে বাংময় বিগ্রহটা কি? বাংময় বিগ্রহ হচ্ছেন শ্রীমদ্ ভাগবত। এই ভাগবতের দ্বাদশ স্কন্ধ রয়েছে। বলছে উদ্ধব, এই দ্বাদশ স্কন্ধ ভাগবত আমার দ্বাদশ অঙ্গ স্বরূপ। কেমন করে? বলছে প্রথম দ্বিতীয় স্কন্ধ হচ্ছে চরণ, তৃতীয় চতুর্থ স্কন্ধ হচ্ছে উরুদয়, পঞ্চম স্কন্ধ নাভিদেশ, ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের হৃদয়, সপ্তম অষ্টম স্কন্ধ হচ্ছে ভগবানের দুই বাহুদয়। নবম স্কন্ধ কি জানেন? নবম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠদেশ। আর দশম স্কন্ধ ভগবানের শ্রী হাসি যুক্ত মধুর বদন। আর একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের ললাট। আর দ্বাদশ স্কন্ধ কি? দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের শিরদেশ। এই দ্বাদশ স্কন্ধ ভাগবত হচ্ছে ভগবানের দ্বাদশ অঙ্গ স্বরূপ। তাই বাবা, আমরা যখন মন্দিরে যখন প্রবেশ করি, তখন যে পরিবেশ, যে সৌন্দর্য নিয়ে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করি, তদ্রূপ শ্রীমদ্ ভাগবতীয় কথা শ্রবণ করতে গেলেও ওইভাবে শ্রবণ করতে আসতে হয়। কেন? বলছে ভাগবত আর ভগবানের মধ্যে কোনো অন্ত নাই, তফাৎ নাই। যা ভাগবত তাই ভগবান, আর যা ভগবান সেটাই হচ্ছেন শ্রীমদ্ ভাগবত। তাই মন্দিরে গেলে যেরকম আমরা পা টান টান করে বসতে পারি না, তো ভাগবতের সামনে বসলে ওইভাবে পা টান টান করে বসতে নেই। যেরকম ভগবান বিগ্রহের সামনে বসে থাকি, তদ্রূপ ভাগবত শ্রবণ করতে আসতে গেলেও এভাবে ভাগবত শ্রবণ করতে হবে। তো তথাপি এই ভাগবত, রাধে রাধে, কথা হচ্ছে, কথা একদম হবে না, একদম নয়। আমি একদম কথা বলা ভালোবাসি না পাঠের মধ্যে। বলুন তো কেন? আমি যদি 2 ঘন্টা ভাগবত করতে এখানে বসি, 2 ঘন্টায় আমার ব্যক্তিগত কোনো কথা পাবেন না, সময় নেই। 2 ঘন্টা বসলে সময় নেই ব্যক্তিগত কথা বলার জন্য। তো কষ্ট করে বসেছি, কষ্ট করে শুনবেন, হরি কথা শুনবেন। যেটুকুনি বলবো ভাগবত ব্যতীত, গৌর কথা ব্যতীত, নিতাইয়ের কথা ব্যতীত অন্য কোনো কথা বলবো না। কারণ এখানে আমি মনোরঞ্জন করার জন্য বাবা আসি নাই। তো তথাপি সবাই একটু কষ্ট করে, একটু মন দিয়ে কথাগুলো শ্রবণ করুন, তাহলে কৃপা লাভ হবে, প্রেম লাভ হবে। তো তথাপি বলছে এই ভাগবত শ্রবণ করলে কি হয়? দেবর্ষি নারদ প্রশ্ন করলেন। দেবর্ষি নারদ কাদের কাছে প্রশ্ন করলেন? দেবর্ষি নারদ প্রশ্ন করলেন সনকাদি ঋষিদের কাছে। যখন সনকাদি ঋষি সঙ্গে বর্দিনাতে দেখা হয়েছিল, তারপরে জ্ঞান ও বৈরাগ্যকে যখন উদ্ধার করলেন ভক্তির 2 জন পুত্রকে, ভক্তির 2 জন পুত্রের যখন উদ্ধার হয়ে গেল, উদ্ধারের সঙ্গে সঙ্গে তিনি প্রশ্ন করলেন। কেমন প্রশ্ন করলেন? বলছেন আচ্ছা, যারা বেঁচে রয়েছে তারা হরি কথা শুনে মঙ্গল লাভ হচ্ছে, আর যারা মৃত্যু লাভ করেছে, যাদের মৃত্যু হয়ে গেছে, তাদের কেমন করে গতি হবে? বলছে যে যে সারা জীবন ধরে ভাগবত শ্রবণ করে নাই, তার জন্য কি ভগবান কোনো উদ্ধারের রাস্তা রেখে গেছে? প্রশ্নটা বুঝতে পেরেছেন তো? অনেকে এরকম বলে না যে ব্যক্তিটা দেহত্যাগ করলো, কিন্তু ব্যক্তিটা তো দীক্ষা নিল না, তাহলে তার কেমন করে উদ্ধার হবে? সে তো গুরুচরণ আশ্রয় গ্রহণ করে নাই, জীবনে কোনোদিন হরিনাম শুনে নাই, কৃষ্ণ কথা শুনে নাই, তাহলে তার কি উদ্ধার হবে না? এরকমই প্রশ্ন করলেন দেবর্ষি নারদ। তখন সনকাদি ঋষিরা উত্তর দিলেন। ব্রহ্মার 4 জন মনুষ্যপুত্র এই সনকাদি ঋষি, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার।
তারা উত্তর দিলেন। প্রশ্নটা কি করেছিলেন? বলছেন যে মানবা পাপ কৃতস্ত সর্বসদা দুরাচারতা বিমার্গ ক্রোধাগ্নি দগ্ধা কুটিলাশ্চ কামিন সপ্তাহ যজ্ঞেন কলু পূর্ণতিতে। যে মানবা পাপ কৃতস্ত, যে ব্যক্তি সারা জীবন ধরে পাপ আর পাপ করে গেছে, তার উদ্ধারের রাস্তা ভগবান কি রেখে গেছে? সনকাদি ঋষিরা বললেন অবশ্যই রেখে গেছে। বলছে কিরকম করে? বলছে দেবর্ষি, এমনই একটা ঘটনা ঘটেছিল, তুমি মন দিয়ে শ্রবণ করো। তুঙ্গো ভদ্রা তটে পূর্ব ভূমুৎপত্তা নমোত্তমম যত্র বর্ণং সধর্মেন সত্য সৎকর্ম তৎপরা। সত্য সৎকর্ম তৎপরা। তুঙ্গভদ্রা নদীর তটে আত্মদেব নামে একজন ব্রাহ্মণ ছিল। সেই ব্রাহ্মণ অনেক বেদবাদী ছিল, অনেক জ্ঞান ছিল, পণ্ডিত ছিল। তার ঘরে একজন স্ত্রী ছিল, দেখতে অনেক সুন্দরী। তার গুণ রয়েছে, কিন্তু একটা অগুণও রয়েছে। কেমন অগুণ আর কেমন গুণ? বলছে সে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এটা হচ্ছে তার গুণ। বলছে অগুণটা কিরকম? বলছে সে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক, আর বাদ বাকি সব ভুল। তার কথাটাই সত্য আর সব কথা মিথ্যা। কিন্তু এই আত্মদেব ব্রাহ্মণের মনের মধ্যে অনেক কষ্ট ছিল, দুঃখ ছিল। বলছে কেমন কষ্ট, কেমন দুঃখ? বলছে এই আত্মদেব ব্রাহ্মণের ঘরে কোনো পুত্র সন্তান ছিল না, কোনো কন্যা সন্তান ছিল না। এটাই হচ্ছে তার দুঃখ। অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু ঘরে কোনো পুত্র কন্যা নাই। মনে মনে শুধু কষ্ট পেত। এত অর্থ, এত সম্পদ, এগুলো কে খাবে? সবকিছুই তো ফেলে রেখে চলে যেতে হবে। এরকম জীবন থাকার থেকে তো না থাকা আরো ভালো ছিল। ভগবান, তুমি কেন আমায় এত কষ্ট দিলে? যদি আমায় একটা পুত্র দিতে তাহলে কত ভালো হতো। পুত্র বা নাই দিলে একটা কন্যা তো দিতে পারতে। একদিন মনের মধ্যে দুঃখ করতে করতে বনের মধ্যে প্রবেশ করেছে। মনে দুঃখ হয়েছে, বনে প্রবেশ করেছে। গভীর অরণ্যের মধ্যে আত্মদেব ব্রাহ্মণ বসে রয়েছে আর মনে মনে চিন্তা করছে এই দেহ থাকার থেকে না থাকা আরো ভালো। এই দেহটাকে ত্যাগ করে দিই, মারা যাই, মরে যাই। যখন এরকম চিন্তা করেছে, দেখছে অধরে একজন ঋষি একটা সরোবর পুকুরের মধ্যে গিয়ে হস্ত্রপদ প্রক্ষালন করছে, ধৌত করছে। আত্মদেব ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন, ঋষির কাছে গিয়ে প্রণাম করলেন। মণিবাবু, কৃপা করুন, আশীর্বাদ করুন। এখন তো সাধু মুনি ঋষিদের কাছ থেকে কেউ আশীর্বাদ নেয় না। কেন নেয় না? বলছে অর্থ ধনের তো অভাব নাই, সম্পদের অভাব নাই, আশীর্বাদ নেওয়ার কি প্রয়োজন? তো তথাপি ব্রাহ্মণ গিয়ে বৈষ্ণবকে প্রণাম করলেন, বলছে তথাস্তু, মঙ্গল হোক, অনেক সুখ হোক তোমার। যখনই অনেক সুখের কথা বলেছে না, তখন আত্মদেব ব্রাহ্মণ হাউ হাউ করে কাঁদতে লেগেছে। হে ব্রাহ্মণ, তুমি অমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলছে না না, আপনি বললেন না অনেক সুখ, আমার থেকে বড় দুঃখ এ জগতে আর কারো নাই, তো তাই জন্য আমি কাঁদলাম। কে বললো তোমার দুঃখ কষ্ট রয়েছে? আমি তো দেখতে পাচ্ছি তুমি অনেক সুখে রয়েছো, অনেক আনন্দে রয়েছো। বলছে কিসের আনন্দ, কিসের সুখ বলুন? কোন আনন্দের কথা বলছেন? আমার থেকে বড় দুঃখ এ জগতে আর কারো নাই। আমি তো দেখতে পাচ্ছি তুমি অনেক সুখে রয়েছো, আবার তুমি বলছো দুঃখের কথা। কেমন সুখের কথা বলছেন? দেখুন, আমার বাড়িতে অনেক সম্পদ রয়েছে, অনেক বিষয় বাসনা রয়েছে, অর্থ রয়েছে, কিন্তু জানেন এগুলো ভোগ করবার জন্য কোনো পুত্র কন্যা কিচ্ছু নাই।
বলছে আমি ওটা জানি তো, আমি বুঝতে পেরেছি তোমার কোনো পুত্র নাই, কন্যা নাই, তাই জন্য তো তোমাকে বলছি তুমি অনেক সুখে রয়েছো। বলছে পুত্র কন্যা নাই, অনেক সুখে রয়েছি? বলছে হ্যাঁ, তুমি জানো পুত্র কন্যা কে? বলছে না, জানি না তো। বলছে পুত্র কন্যা হচ্ছে মায়া। যার ঘরে পুত্র কন্যা রয়েছে, বলছে সে তো মায়ার মধ্যে ডুবে রয়েছে। আর তোমার ঘরে পুত্রও নাই, কন্যাও নাই, এই জগতের মায়া তোমাকে এখনো আচ্ছাদন করতে পারেনি, আবৃষ্ট করতে পারেনি, ধরতে পারেনি। যখনই এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ তখন কি বললেন জানেন? ভালো করে শুনবেন, মন দিয়ে শুনুন কথাগুলো। এখন তো ইউটিউবে অনেক বড় বড় পাঠক বেরিয়ে গেছে, যার যেরকম মন চাচ্ছে দেখা গেছে এক একটা কথা ছেড়ে দিচ্ছে। ব্যাস, আমরা কিছু জানলাম না, বুঝলাম না, ওটাকেই দেখা গেছে ফেসবুক রয়েছে, ইউটিউব রয়েছে, শেয়ার করতে থাকলাম। মনে মনে বিচার করলাম, বা কত জ্ঞানের কথা বলেছে। বাবা, যুক্তি দিয়ে এই পৃথিবীর অনেক যন্ত্র চলতে পারে, যুক্তি দিয়ে যানবাহন চলতে পারে, যুক্তি দিয়ে আপনি অন্যর সম্পদ ফাঁকি দিয়ে খেতে পারবেন, অনেক সহজ। কিন্তু যুক্তি দিয়ে কোনোদিন ধর্ম চলবে না বাবা। ধর্ম কিন্তু ধর্মের শাস্ত্রের গতিতে চলবে। ধর্ম ধর্মের শাস্ত্রের গতি নিয়ে চলবে। দেখবেন এখন ইউটিউব খুললেই দেখবেন শ্রাদ্ধ তত্ত্বটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। অনেকে খুব উপকৃত হচ্ছে, বলছে বা গোসাই অনেক সুন্দর কথা বলেছে, পণ্ডিত অনেক সুন্দর কথা বলেছে। ওই ব্রাহ্মণরা কত সুবিধা পেয়ে গেল, 11 দিনে শ্রাদ্ধ করে দিল। আমরা শূদ্র হয়েছি, আমরা কিনা 1 মাস গাদার খাটনি খাটবো, 15 দিন খাটবো, তাহলে আমরা কি অন্যায় করেছি? এই যে এই বৈষ্ণব যেটা বলেছে এটা একদম ঠিক কথা বলেছে। ব্যাস, বলছে ইনি অনেক পণ্ডিত, অনেক জ্ঞানী। এরকম হচ্ছে কিন্তু পান্ড বুঝি আর না বুঝি, ব্যাস বলছে গোসাই বহুত কাঁদিয়ে গেছে। বাপরে বাপ, গোসাইয়ের কত ভক্তি, কত কৃষ্ণ প্রেম। কিন্তু দেখা গেল গোসাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম গোসাই কোনোদিন কৃষ্ণকেই ডাকছে না। কপালে তিলক নাই, মালা জপ নাই, প্রসাদ গ্রহণ করার বিধি নিষেধ নাই, যা মনে তাই পাচ্ছে খেয়ে যাচ্ছে, আসরে উঠে কাঁদিয়ে গেল। বলছে বাপরে বাপরে, এরকম গোসাই নেই। এটাই হচ্ছে এখনের ভক্ত আর পাঠকদের মধ্যে তফাৎ। হরিকথা কি বললো না না বললো ওইদিকে মন নাই। এই আলোচনাটা করার অর্থ এর থেকে অনেক কিছু জানতে পারবে। তো তথাপি যখন তিনি এইভাবে বললেন যে তুমি অনেক সুখে রয়েছো, তখন আত্মদেব বলল না না, এরকম সুখ আমি চাই না। দেখুন, আমার যদি একটা পুত্র সন্তান হতো, তাহলে আমার পুত্র সন্তান কি করতো? বলছে আমার পুত্র হলে আমার পুত্র কি করত? আমি যখন দেহত্যাগ করতাম, আমার পুত্র আমার নামে শ্রাদ্ধ করত, তারপরে আমার পুত্র আমার নামকরণ করে পিণ্ডদান করত। যখনই আমার পুত্র পিণ্ডদান করত, সঙ্গে সঙ্গে আমার উদ্ধার হয়ে যেত। যখন পুত্র পিণ্ডদান করলে উদ্ধারের কথা বলেছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে? ওই ঋষিবর মুনিবর খিলখিল করে হেসে দিলেন। হে মুনিবর, আমি উদ্ধারের কথা বললাম, আপনি এমন করে হাসলেন। তুমি কোন পিণ্ড দানের কথা বলছো বলো? মৃত্যু হয়ে গেলে পুত্র তোমার নামকরণ করে পিণ্ডদান করবে আর তোমার উদ্ধার হয়ে যাবে, তুমি এটা কেমন করে ভেবে নিলে বলো? হয়তো তুমি তোমার বাবা মাকে কোনোদিন সেবা করো নাই, যত্ন করো নাই, বাবা মার দিকে একদিনও তুমি তাকিয়ে দেখলে না বাবা মা খেলো কি না খেলো, আমার মায়ের কোনো বস্ত্রের প্রয়োজন আছে কিনা, বাবার কোনো বস্ত্রের প্রয়োজন আছে কিনা, আমার বাবার কোনটা প্রয়োজন, দুমুঠো অন্ন তুলে দিলে না। আর বাবার মৃত্যু হয়ে গেল আর তুমি তার নামকরণ করে পিণ্ডদান করবে আর তোমার বাবা উদ্ধার হয়ে যাবে? এত সহজ নয়। তোমাকে আগে জানতে হবে পিণ্ড কি।
বলছে তুমি কোন পিণ্ডদানের কথা বলছো? ওই যে চাল কলা মেখে পিণ্ডদান, ওটা প্রকৃত পিণ্ড নয়। বলছে তাহলে প্রকৃত পিণ্ড কি? বলছে প্রকৃত পিণ্ড কি জানো? তাহলে আজকে শুনে নাও। প্রকৃত পিণ্ড হচ্ছে এই দেহটাই হচ্ছে একটা পিণ্ড। এই দেহরূপী পিণ্ডকে যদি তুমি গোবিন্দের চরণে, ভগবানের চরণে সমর্পণ না করো, তাহলে মৃত্যুর পরে তোমার পুত্র তোমার নামকরণ করে যতই পিণ্ড দান করুক না কেন, তোমার কোনদিন উদ্ধার হবে না। উদ্ধার যদি পেতে হয়, উদ্ধার যদি তোমাকে পেতে হয়, তাহলে তুমি এক কাজ করো, এই দেহরূপী পিণ্ডকে তুমি আগেই গোবিন্দের চরণে নিয়োজিত করে দাও। দেখো মৃত্যুর পরে তোমার পুত্র তোমার নামে পিণ্ডদান না করলেও তোমার ঠিক উদ্ধার হয়ে যাবে। গোবিন্দ তোমায় কৃপা করবে, গৌর তোমায় কৃপা করবে, নিতাই করুণা করবে। তবু ব্রাহ্মণ কোনো কথাই শুনছে না। বলছে না, আপনি যদি আমায় কৃপা না করেন তাহলে এই সরোবরের মধ্যে আমি ঝাঁপ দিয়ে প্রাণটা ত্যাগ করে দেব। সঙ্গে সঙ্গে মুনিবর কি করলেন, ঋষিবর কি করলেন, একটা ফল দিয়ে দিলেন। ব্রাহ্মণকে বললেন যাও এই ফলটা বাড়িতে নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দাও। এই ফলটা তোমার স্ত্রী খেলে তোমার স্ত্রীর গর্ভদোষ কেটে যাবে। আত্মদেব ব্রাহ্মণ আনন্দে স্ত্রীর কাছে ফলটা নিয়ে বলছে, ধুন্দুলি দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছো? একটু ফল। বলছে হ্যাঁ হ্যাঁ, তুমি এই ফলটা খেয়ে নাও, দেখবে তোমার গর্ভে সন্তান চলে আসবে। বলছে ছি, ফল খেলে কোনোদিন গর্ভে সন্তান হয়? বলছে না না, ফল খেলে গর্ভে সন্তান হবে না, ফল খেলে তোমার গর্ভের দোষ কেটে যাবে, আর গর্ভের দোষ কেটে গেলে গর্ভে সন্তান ধারণ করতে পারবে। হাতে ফলটা নিয়ে নিল, অনেক চিন্তায় পড়ে গেল। কেমন চিন্তা? ফলো ভক্ষেন গর্ভোসৎ গর্ভনো দর বৃদ্ধিতা স্বল্পো ভক্ষং তথোসক্তি গৃহ কার্যং কথং ভাবে। ফলো ভক্ষেন গর্ভোসৎ গর্ভনো দর বৃদ্ধিতা। আমি যদি এই ফলটা খাই, দেখুন এখনো ফল খাইনি, আগে থাকতে কেমন চিন্তা শুরু হয়ে গেছে। বলছে আমি যদি ফল খাই, আমার গর্ভে যদি সন্তান চলে আসে, তাহলে তো আমি ঠিক মতো খেতে পারবো না। গর্ভে সন্তান আসলে ঠিক মতো হাঁটতে পারবো না, চলতে পারবো না, নড়তে পারবো না। যদি বাড়িতে আগুন লেগে যায় তাহলে তো পালাতে পারবো না। লোকের মুখে শুনেছি প্রসব যন্ত্রণা অনেক কষ্ট, আমি এগুলো সইতে পারবো না। এরকম বিচার করছে। তখন ধুন্দুলির এক সখী এসেছে, সই এসেছে, বান্ধবী যাকে আমরা বলি, বাড়ির পাশে থাকে। সে এসে বলছে কিরে তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বলছে জানিস না তো দাদা যে মাঝে মাঝে কি কাজ করে, কোথা থেকে একটা ফল নিয়ে এনে দিল, বলছে এই ফলটা খেলে কিনা আমার গর্ভে সন্তান চলে আসবে। বলছে ভালোই তো। বলছে না রে না, গর্ভ যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না, প্রসব যন্ত্রণা। তাহলে তুই কি করবি? বলছে আমি এইসব চাই না। বলছে দাদা যদি জানে তোর গর্ভে সন্তান আসেনি, তাহলে তো তোকে বাড়ি থেকে বের করে দেবে। তাহলে কি করা যায়? বলছে দেখ, তোর অনেক সম্পদ রয়েছে, অর্থ রয়েছে, কিন্তু এগুলো খাওয়ার কোনো লোক নাই। কিন্তু আমার ঘরে কত লোক, কিন্তু আমার সম্পদ নাই, অর্থ নাই। তাহলে কি করা যায়? বলছে এক কাজ করা যায়। আমার 6টা পুত্র হয়েছে, গর্ভে আর একটা সন্তান এসেছে। তুই এক কাজ কর, তুই আমাকে কিছু অর্থ সম্পদ দিয়ে দিবি, আমি আমার গর্ভের পুত্রটা তোকে দিয়ে দেবো, ব্যাস। বলছে তাই কোনোদিন হয় নাকি? সবাই তো জেনে যাবে ওটা তোর পুত্র আমি নিয়েছি। বলছে তোকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। কেমন বুদ্ধি? বলছে তোকে বুদ্ধি শিখিয়ে দিই, তুই ভালো করে একটা পেটের মধ্যে কাপড় বেঁধে রেখে দিবি, আর পেটটা সবসময় ঢেকে রেখে দিবি, কাউকে দেখাবি না, সবাইকে বলে দিবি তোর গর্ভে সন্তান চলে এসেছে। 1 মাসে পেটের মধ্যে একটা কাপড় জড়িয়ে দিবি, 2 মাসে 2টো কাপড় জড়িয়ে দিবি, 3 মাসে 3টে কাপড় জড়িয়ে দিবি, আর পেটটা সবসময় ঢেকে রেখে দিবি, কেউ বুঝতেই পারবে না। বলছে বাহ, ভালো বুদ্ধি দিয়েছিস তো। বাস সবাইকে বলে দিলেন। বলছে তাহলে ফলটা কি করি? বলছে ফলটা এক কাজ কর, বাড়ির মধ্যে যে গরুটা রয়েছে তুই গরুটাকে খাইয়ে দিস,
জানতেই তো পারবে না দাদা, তাই করলেন। তিনি পেটের মধ্যে কাপড় জড়িয়ে রাখলেন, ফলটা গরুকে খাইয়ে দিলেন। যখন যথা সময় হয়েছে, ওই যে সখী ছিল, একদিন রাত্রেবেলা কি হয়েছে, তার ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। রাতের অন্ধকারে পুত্র সন্তানটাকে নিয়ে এসে ধুন্দলির কাছে দিয়ে গেল, বলছে সখী পুত্র সন্তানের জন্ম হয়েছে, ইনে ধর। ব্যাস, পরের দিন সকালে উঠে সবাইকে জানিয়ে দিল। আত্মদেব ব্রাহ্মণের তো আনন্দ আর ধরে না, বলছে পুত্র সন্তান, এত বয়সে পুত্র সন্তান হয়েছে, বাহ। পিতা তখন আনন্দে অনেককে আমন্ত্রণ করলেন, নিমন্ত্রণ করলেন, অনেক ঋষিদেরকে নিমন্ত্রণ করলেন, মুনিদেরকে আমন্ত্রণ করলেন। মুনি ঋষি সবাই এসেছে। আত্মদেব ব্রাহ্মণকে আশীর্বাদ করছে, পুত্রকে আশীর্বাদ করছে। আত্মদেব ব্রাহ্মণ তখন মুনি ঋষিদের কাছে গিয়ে বলছে, হে মুনিবর, আপনারা কৃপা করুন, কৃপা করে আমার পুত্রের একটা নাম রেখে দিন। বলছে পুত্রের নাম? বলছে হ্যাঁ। যখনই মুনি ঋষিরা পুত্রের নাম রাখতে যাবে, সঙ্গে সঙ্গে ধুন্দলি দৌড়ে চলে এসেছে, বলছে থামো থামো থামো, কষ্ট করে পুত্র সন্তানের জন্ম দিয়েছি আমি, আর নাম রাখবে কিনা এই মুনি ঋষি? না না, এইসব চলবে না, আমার পুত্র আমার নাম অনুসারে জানবে সবাই এটা আমার পুত্র। বলছে বাবা বাবা, তাই হবে না। আত্মদেব ব্রাহ্মণ চুপ করে গেলেন। বলছে তাহলে পুত্রের কি নাম রাখবে? বলছে আমার নাম ধুন্দলি, আর এটা তো আমার পুত্র, আমার নাম অনুসারে আমার পুত্রের নাম হবে ধুন্দকারী। ধুন্দ কথার অর্থ জানেন কি? ধুন্দ কথার অর্থ হচ্ছে বিবাদ, অর্থাৎ ঝগড়া, আর কারি কথার অর্থ হচ্ছে করি। শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য খণ্ডের মধ্যে এই লীলাটা রয়েছে, দেখে নেবেন। তো তথাপি এখানে কিন্তু শ্রীমদ্ ভাগবতের ধুন্দকারীর কথা বলা হচ্ছে না, এখানে আমাদের সবার মনের মধ্যে কিন্তু ধুন্দকারী বিরাজিত, যে মনের মধ্যে বসে সব সময় মনের মধ্যে বিবাদ করে যাচ্ছে, ঝগড়া করে যাচ্ছে। একজন এসে বলছে হরিকথা শুনতে হবে, মন বলছে না না, আজকে হরিকথা শুনতে যাব না, আজকে যাব কোথায় যাব? বলছে চায়ের দোকানে বসে ভালো করে ওইখানে গিয়ে ব্যাস একটা তাস খেলে আসবো, অথবা ক্রামবোর্ড খেলে আসবো, অথবা সবার সাথে গিয়ে গল্প গুজব করে আসবো। হরিকথা শুনতে কে যাবে? বলছে ওই কথা কে শোনে? ও তো প্রতিদিনই হয়, এর থেকে যাই আনন্দ করে আসি, একটু ক্রাম খেলে আসি, তাস খেলে আসি, ব্যাস হয়ে গেল। জীবনে বৈরাগ্য থেকে মুছে গেল, কৃপার থেকে মুছে গেল। এই যে মনের মধ্যে বসে সব সময় মনের মধ্যে বিবাদ করে যাচ্ছে, কেমন করে হরিভজন করতে হবে ওইগুলো বলছে না মন। এখানে ওই ধুন্দকারীর কথা নয়, এখানে এই মনের মধ্যে যে ধুন্দকারী রয়েছে, বাবা এই মনের ধুন্দকারীকে যদি দূর করতে না পারি, তাহলে হরিভজন হবে না, কৃষ্ণ ভজন হবে না। ধুন্দকারী বড় হতে লাগলেন। আর ওদিকে যে বাড়ির মধ্যে যে গরুটাকে ফল খাইয়ে দিয়েছিল, ওই গরুটারও কিছুদিন পরে একটা বাচ্চা প্রসব করেছে। কিরকম দেখতে জানেন? গরুর পেটের থেকে কেমন জন্ম হয়েছে? অবিকল মানুষের মতো, শুধু কানটা কিরকম হয়েছে? গরুর মতো। নাম রেখে দিলেন গোকর্ণ। দুই ভাই বড় হতে লাগলেন। গোকর্ণ অনেক ধার্মিক হলেন, অনেক জ্ঞানী হলেন, আর ধুন্দকারী অনেক দুষ্টু হলেন। রাতের অন্ধকারে কারোর ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ধাক্কা দিয়ে জলের মধ্যে ফেলে দেয়, কাদার মধ্যে ফেলে দেয়। ব্যাস। দেখবেন পুত্র যদি ভালো হয়, পিতার সুনাম আস্তে আস্তে বাড়তে থাকে, আর পুত্র যদি দুষ্টু হয়, পিতার যতই সুনাম থাকুক না কেন, সুনাম আস্তে আস্তে মুছতে থাকে। এই জন্য আমাদেরকে হরিকথা শুনতে হয়। হরিকথা শুনলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। শ্রীমদ্ ভাগবতের মধ্যে শুধু মালা পড়তে হবে, তিলক করতে হবে, প্রসাদ খেতে হবে, নিতাই বলতে হবে, গৌর বলতে হবে, এইসব বলছে না। ভাগবত জীবকে নৈতিক শিক্ষা দিচ্ছে, কেমন করে মানুষ হওয়া যায়। ভাগবত শুধু শুনলাম, কেঁদে গেলাম, কিছুই বুঝলাম না, না।
ভাগবত শ্রবণ করতে হয় কেন? বলছে প্রকৃত যদি মানুষের মতো মানুষ হতে হয় তাহলে হরিকথা ভাগবত শ্রবণ করতে হয়। এটাই ভাগবতের প্রকৃত মাহাত্ম্য। ভাগবত জীব তৈরি করছে, প্রকৃত মনুষ্য তৈরি করছে। ব্যাস কি হলো? আত্মদেব ব্রাহ্মণের মান সম্মান আস্তে আস্তে ছোট হতে লাগলো, নিচু হতে লাগলো। আগের মতো তাকে কেউ ভালোবাসে না। আত্মদেব ব্রাহ্মণ একদিন মনের মধ্যে কষ্ট পেলেন। মনের মধ্যে কষ্ট নিয়ে আত্মদেব ব্রাহ্মণ চিন্তা করলেন, ওই যে মুনি ঋষি একদিন বলেছিল, তুমি কোন পুত্রের সুখের চিন্তা করছো? হে ব্রাহ্মণ, পুত্র যদি প্রকৃত পুত্র না হয় তাহলে এর থেকে দুঃখ এ জগতে আর কিছু নাই। আর পুত্র যদি মানুষের মতো মানুষ হয়ে যায়, বলছে তার থেকে আনন্দ এ জগতে আর নাই। মনিবর ঠিকই বলেছিল, আমাকে আর কেউ সম্মান করে না, কেমন পুত্রই বা জন্ম দিলাম। মনে মনে চিন্তা করছে এই প্রাণটাকে ত্যাগ করে দেওয়াই ভালো। মনে কষ্ট নিয়ে বসে রয়েছে, আর ওদিকে ছোট পুত্র গোকর্ণ এসে পিতার কাছে এসে বলছে, পিতা তোমাকে এরকম কষ্ট দেখাচ্ছে কেন? তোমাকে এত দুঃখ দেখাচ্ছে কেন? কি হয়েছে? বলছে আর বলিস না, তো দাদার কথা চিন্তা করে মনে হয় কি জানিস, এই প্রাণটাকে ত্যাগ করে দিয়ে আর বেঁচে থাকবো না। পিতা কোন প্রাণ ত্যাগ করার কথা বলছেন? কোন দেহকে ত্যাগ করার কথা বলছেন? ধর্মো ভজস্য সততং ত্যাজং লোক ধর্মান সেবস্য সাধু পুরুষঞ্জলি কামতৃষ্ণাম। ধর্মো ভজস্য সততং ত্যাজং লোক ধর্মান সেবস্য সাধু পুরুষঞ্জলি কামতৃষ্ণাম। কত সুন্দর কথা দেখুন। পিতা আপনি কোন দেহ ত্যাগের কথা বলছেন? আপনি যে দেহটার কথা বলছেন এটা কি আপনার প্রকৃত দেহ পিতা? এটা তো আপনার দেহ নয়, এই দেহটা তো আপনার নয়। পিতা তুমি কি জানো পিতা এই দেহটা কি? ভালো করে জেনে নেবেন। বলছে এই দেহটা তো একটা ভাড়ার ঘর। পিতা এই দেহটা তোমার নয়, ভগবান তোমাকে কৃপা করে এই দেহটার মধ্যে থাকতে দিয়েছে। দেখবেন বলছে পিতা একটা ভাড়ার ঘরে আপনি রয়েছেন, কিন্তু বাড়ির মালিক তো আপনি নয়। আপনি কিন্তু ওই ঘরটাকে কোনোদিন ভাঙতে পারবেন না, ওই ঘরটাকে আপনি সুন্দর করে সাজাতে পারবেন। তো পিতা যেহেতু আপনার ঘরের মালিক নন, তাহলে ঘরটাকে ভাঙার ক্ষমতা আপনার নাই, কিন্তু ঘরটাকে আপনি সাজাতে পারেন। পিতা যে দেহটাকে ত্যাগের কথা বলছেন এই দেহটা তো আপনার নয়, আপনি এই দেহটাকে সুন্দর করে সাজান। দেখবেন ভগবান আপনাকে যতদিন এই দেহ আশ্রয় দিয়েছে, থাকার জন্য সময় লিখে দিয়েছে, আপনি ততদিন এই দেহই আশ্রয় গ্রহণ করে থাকতে পারবেন। যেদিন গোবিন্দ আপনাকে কৃপা করে এই দেহের থেকে বের করে দেবে, সেদিন আপনি শত চেষ্টা করলেও এই দেহের মধ্যে আর আশ্রয় গ্রহণ করে থাকতে পারবেন না পিতা। নিতাই গৌর হরি হরি হরি। পিতা ধর্মং ভজস্য সততং ত্যাজ। পিতা আপনি ধর্ম করুন, ভজন করুন, দেখবেন আপনার কৃপা লাভ হয়ে যাবে, মঙ্গল হয়ে যাবে। পুত্রের কাছ থেকে কথা শুনে আত্মদেব ব্রাহ্মণ কি করলেন? ধর্ম ভজস্য, ধর্ম করতে বেরিয়ে গেলেন, সাধনা করতে বেরিয়ে গেলেন, তপস্যা করতে বেরিয়ে গেলেন। আর এখন তো বাবা বয়স হয়ে গেলে অনেকে বলেন, কেমন বলেন জানেন, যে এখনো সময় হয়নি। একটা আশ্চর্য ঘটনা বলি, আমাদের মানিকগঞ্জের মধ্যে এই ডিস্টার্বটা রয়েছে, এগুলোকে দূর করুন আস্তে আস্তে। যেরকম আমাদের বাল্লা অঞ্চলের কথাটা না বললেই নয়, অনেক বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, প্রায় 80 বছর হয়ে গেছে তার। আমি ভগবানকে ভোগ না দিয়ে কোনো কিছু সেবা করি না। তো তথাপি ওই ব্যক্তি শুনেছে, বয়স্ক ব্যক্তি শুনেছে, একদিন বাজারের মধ্যে আমাকে ধরে বলছে, বাবা শুনলাম তুমি বলে মাছ মাংস সবকিছু ত্যাগ করে দিয়েছো, তোমার এই বয়সে তুমি মাছটাকে ছেড়ে দিলে, এই তুমি বড় ভুল করেছো, আরো কিছুদিন পরে ছাড়তে পারতো।
কোথায় তিনি আমাকে উৎসাহ দেবে, বাবা এই বয়সে আমরা পারলাম না, তোমার করুণা হয়েছে, কৃপা হয়েছে, ভজন পথে অগ্রসর হয়েছে, আমাকে এইসব কথা না বলে তিনি আমাকে বাজারের মধ্যে হাতটা ধরে বলছে, বাবা তোমার তো এখনো বয়স হয়নি, কেন তুমি এগুলো ত্যাগ করলে? এটাই হচ্ছে আমাদের মানিকগঞ্জের রূপ। মালা জপ করবে না, তিলক করবে না, বয়স হয়ে গেল, বুঝতেই তো পারছে না হরিকে কৃষ্ণকে, জপ কেন করতে হবে। শুনতে হয় এগুলো, এগুলো প্রয়োজন আছে, মালা জপ করতে হবে। আমাদের এই অঞ্চলে তো সব থেকে বড় রোগ, কপালে তিলক দিয়ে সবসময় থাকলে, হাতে যদি তুলসীর মালা থাকে, ও ডেকে বলবে কি হলো, তুমি কি ইস্কনের থেকে দীক্ষা নিয়েছো নাকি? অনেক যারা শুনেছি এগুলো, মানে তিলক দেখলে, হাতে মালা থলি দেখলেই বলবে ইস্কন হয়ে গেছে। জানলই না সনাতন ধর্মের প্রকৃত কাজ কি। এটা সব থেকে বড় রোগ আমাদের। চলে গেলেন ভজন করতে, সাধন করতে। ওদিকে কি হয়েছে, ধুন্ধকারী বাড়িতে এসেছে, দেখছে বাবা নাই, বাবা বৈরাগী হয়ে চলে গেছে। ব্যাস মায়ের কাছে কি করেছে, মায়ের কাছে এসে বলছে, মা তোমার যে সোনা দানা যা কিছু রয়েছে সবকিছু আমাকে দাও, আমি নিয়ে নেব। মা সোনা দানা দিতে চাইলেন না, মাকে প্রহার করলেন, অনেক মারলেন। মায়ের গায়ে প্রহার করে মায়ের ওই সিন্দুক থেকে, আলমারি থেকে সোনা দানা কেড়ে নিয়ে চলে গেলেন বেশ্যালয়ে, গিয়ে সোনা দানাগুলো ওইখানে শেষ করে দিয়ে চলে আসলেন। ধুন্দলি মনে মনে কষ্ট পেয়ে গেলেন, ভুলটা তো আমারই। ওই দিন সাধুর কৃপা ফলটা যদি আমি খেতাম, তাহলে গোকর্ণের মতো পুত্রের জন্ম দিতে পারতাম। কিন্তু এই পুত্রকে তো আমি ঠিক মতো জন্ম তো দিইনি, কিন্তু ঠিক মতো লালন পালনও তো করতে পারিনি। ভুলটা তো আমারই, এটাই তো আমার প্রাপ্য ছিল। দেখবেন এখনের যুগের মা বাবাদের এটা বিশেষ করে হচ্ছে। আগেকার দিনের বাবা মাকে তো দেখেছি, ওই ঘরের মধ্যে নাতি নুতি যাই হোক, জন্ম নেওয়ার আগে থাকতেই, 2 মাস আগে থাকতেই দেখতাম দিদিমারা কাঁথা সেলাই করছে, করে না? আর এখনের বাবা মারা বলছে না না দরকার নেই, কাঁথা টাথা সেলাই করতে হবে না। বলছে অত্যাধুনিক অনেক জিনিস বেরিয়ে গেছে, ওই কষ্ট কে করে? বলছে কেমন বেরিয়ে গেছে? বলছে ও কোনো চিন্তা করতে হবে না, ব্যাস ডাক্তারখানা থেকে একটা প্যাম্পাস কিনে আনবো, সারা রাত পরিয়ে রেখে দেবো, বাচ্চাও ঘুমাবে, আমিও নাক ডেকে ঘুমাবো। তাই হচ্ছে না? লাভটা কি জানেন? আপনার পুত্রদেরকে আপনি প্যাম্পাস পরিয়ে রেখে দেবেন, তো যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, ঘরে পড়ে যাবেন, আপনার পুত্রের জন্য একদিনও রাত জাগবেন না, প্যাম্পাস পরিয়ে দিয়ে নাক ডেকে ঘুমাবেন। আপনি বৃদ্ধ হয়ে খাটে পড়ে থাকলে আপনার পুত্র কন্যা আপনার জন্য বাজারের থেকে হাগিস কিনে আপনাকে পরিয়ে রেখে দেবে, আর তারাও নাক ডেকে ঘুমাবে। এটাই হচ্ছে। আপনি আপনার পুত্রদেরকে ঠিক মতো লালন পালন করছেন না, বৃদ্ধ হয়ে গেলে আপনার পুত্র আপনার দিকে কেমন করে দেখবে? তাই ধুন্দলি কি বললেন, আমিও তো আমার পুত্রকে ঠিক মতো মানুষ করতে পারিনি, এটাই আমার প্রাপ্য ছিল। রাতের অন্ধকারে বেরিয়ে গেলেন, রাতের অন্ধকারে চোখে দেখলেন একটা কুয়োর মধ্যে পড়ে গিয়ে কি করলেন, ধুন্দলির মৃত্যু হয়ে গেল। ধুন্ধকারিক সংবাদটা পেলেন, মায়ের মৃত্যু হয়েছে, ব্যাস আনন্দ পেয়ে গেলেন। মায়ের মৃত্যু হয়েছে, পুত্র আনন্দ পাচ্ছে। বেশ্যালয়ে গিয়ে 5 জন বেশ্যাকে বাড়িতে এনে আনন্দ করতে লাগলেন। লোকের বাড়িতে বাড়িতে চুরি করে। রাজার কাছে খবর চলে গেল, রাজা একদিন ঢেড়া পিটিয়ে দিলেন, যদি কেউ চোরকে ধরে দিতে পারে তাকে স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। ওই বাড়ির মধ্যে 5 জন বেশ্যা রয়েছে, তারা খবরটা পেয়ে গেলেন। বলছে শুনেছিস, রাজা ঢেড়া পিটিয়ে দিয়েছে, যদি চোরকে ধরে ওকে তো ধরবে, সঙ্গে আমাদের 5 জনকেও নিয়ে যাবে, তাকে শুলে চড়াবে, তার সঙ্গে আমাদের 5 জনকেও শুলে চড়াবে। তাহলে কি করা যায়? বলছে এক কাজ করা যায়, আজকে রাত্রে যখন সে আসবে, আমরা 5 জন মিলে তাকে মেরে দেবো, আর সোনা দানা সবকিছু নিয়ে আমরা পালিয়ে যাবো। ধুন্ধকারী যখন আসলেন, 5 জন বেশ্যা কি করলেন, জ্বলন্ত কয়লা মুখের মধ্যে ঠেলে দিলেন, ব্যাস চিৎকার করতে করতে ধুন্ধকারীর মৃত্যু হয়ে গেল। ওদিকে কি হয়েছিল, বাবা যখন বৈরাগী হয়েছিলেন, মায়ের যখন মৃত্যু হয়েছে, তখন গোকর্ণ মনে মনে চিন্তা করেছিল, আমি আর এই বাড়িতে থাকবো না, না জানি একদিন আমাকেও না মেরে ফেলে দেয়। এই ভয় পেয়ে গোকর্ণ তীর্থে বেরিয়ে গেছিল। গোকর্ণ তীর্থ পরিভ্রমণ করছে, তীর্থ পরিভ্রমণ করতে করতে কারোর কাছে সংবাদটা পেয়ে গেলেন। কি সংবাদ জানেন? যে ধুন্ধকারীর মৃত্যু হয়ে গেছে।
ভাইয়ের মৃত্যু হয়েছে, দাদার মৃত্যু হয়েছে, তীর্থ পরিভ্রমণ করতে করতে যখন শুনলেন ধুন্ধকারী কি করলেন, ধুন্ধকারীর মৃত্যু হয়েছে, গোকর্ণ কি করলেন, দাদার উদ্ধারের জন্য, মঙ্গলের জন্য কি করলেন, গয়ায় গিয়ে পিণ্ডদান করে আসলেন। আমরা পিণ্ডদান করি না? তো গয়ায় গিয়ে পিণ্ডদান করে গোকর্ণ কি করলেন, বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে এসে ঘরের মধ্যে শুয়ে রয়েছে রাত্রেবেলা, কিন্তু ঘুমাতে পারছে না। যখনই চোখ বন্ধ করছে দেখছে ঘরের মধ্যে বিশাল এক ছায়া। আবার চোখ খুললো, কাউকে দেখলো না। আবার চোখ বন্ধ করলো, দেখলো আবার ছায়া। চোখ খুললো, কেউ নাই। কি হলো, কি হলো? সঙ্গে সঙ্গে কুমণ্ডল থেকে জল নিয়ে মন্ত্রপ্রতপ করে যখনই ঘরের মধ্যে ছিটিয়ে দিল, ওই যে ছায়াটা ছিল, পেটের ছায়া, সেই ছায়া সঙ্গে সঙ্গে চিৎকার করতে লাগলো। কি চিৎকার? अहुं भाता तदीयस्मि धुन्धकारी नामत, अहुं भाता तदीयस्मि। भाई 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 আমি 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 কি? আমি আমি তোমার দাদা ধুন্ধকারী। বলছে, দাদা তোমার এখনো মঙ্গল হয়নি, উদ্ধার হয়নি? আমি তোমার নামকরণ করে গয়ায় গিয়ে পিণ্ডদান করে আসলাম, তাও তোমার উদ্ধার হলো না। দেখুন কথাটা কি বলছে, শুনে নিন মন দিয়ে। আমরা যে পিণ্ডদান করছি না, 11 দিনের শ্রাদ্ধ করতে হবে, কেউ কেউ বলছে 15 দিনে করতে হবে, 1 মাসে করতে হবে, এরকম অনেক বিধান ইউটিউবে বেরাচ্ছে এখন। বৈষ্ণবরা তো শ্রাদ্ধই করে না, 45 দিনে বৈষ্ণব সেবা দিয়ে দেন, তাহলে কি তারা উদ্ধার হচ্ছে না? অবশ্যই উদ্ধার হচ্ছে। আর 11 দিনে শ্রাদ্ধ করলেই সবার উদ্ধার হয়ে যাবে, 15 দিনে করলে উদ্ধার হবে না, 30 দিনে করলে উদ্ধার হবে না, এরকম কোনো কথা নেই। শ্রীমদ্ ভাগবত হচ্ছে তার যথাযথ প্রমাণ। বলছে, ভাই আমার উদ্ধার হয়নি। উদ্ধার হলো না, পিণ্ডদান করলাম কেন? বলছে, গয়া শ্রাদ্ধ শতেনপি মুক্তি মেনা ভবিষ্যতি। শ্রীমদ্ ভাগবতে বলছে, গয়া শ্রাদ্ধ শতেনপি মুক্তি মেনা ভবিষ্যতি। ভাই আমার নামকরণ করে যদি তুমি গয়ায় গিয়ে 100বার পিণ্ড দান করো, বলছে 1 বার 2 বার নয়, 100বারও যদি পিণ্ড দান করো, তাহলেও আমার উদ্ধার হবে না, কারণ এতই পাপ করেছি। তাহলে বলছে, আমার উদ্ধারের একটা রাস্তা বের করো, কেমন করে আমার উদ্ধার হয়? বলছে, কেমন করে উদ্ধার হবে? প্রত্যক্ষ দেবতা তার আরাধনা করলেন গোকর্ণ। প্রত্যক্ষ দেবতাকে স্বয়ং সূর্যদেব। তখন সূর্যদেব গোকর্ণকে কি বললেন? শ্রীমদ্ ভাগবতান মুক্তি সপ্তাহো বাচনং কুরু ইতি সূর্যো সমে ধর্মে রূপং তু বিস্তৃতম। স্বয়ং সূর্যদেব বললেন, শ্রীমদ্ ভাগবতান মুক্তি সপ্তাহো বাচনং কুরু ইতি সূর্যো বচো সর্বে ধর্মে রূপং তু বিস্তৃতম। হে গোকর্ণ, তুমি এক কাজ করো, তোমার দাদার উদ্ধারের জন্য, মঙ্গলের জন্য তুমি ভাগবত জ্ঞান যজ্ঞের আয়োজন করো। যদি তুমি ভাগবত জ্ঞান যজ্ঞের আয়োজন করো, তাহলে তোমার দাদার উদ্ধার হয়ে যাবে। গোকর্ণ সংবাদটা দিয়ে দিলেন সবার কানে কানে। অনেক মুনি ঋষি সবাই আসলেন ভাগবত শ্রবণ করার জন্য। প্রথম দিনে কি হলো? যখন ভাগবত আরম্ভ হলো, 7 দিনের হরিকথা হয়েছিল। ধুন্ধকারীর জন্য একটা আসন দিয়েছে, এই ধুন্ধকারী দাদার জন্য একটা আসন দিয়েছে। ওই আসনে গিয়ে কি করলো? গোকর্ণ আসন দিল, ধুন্ধকারী গিয়ে আসনের মধ্যে বসলেন। কিন্তু হাওয়া যখন বইছে, ধুন্ধকারী এক জায়গা ঠিক মতো বসতে পারছে না। কেন বসতে পারছে না? যেরকম আত্মা কোথায় অংশগ্রহণ করে রয়েছে? শরীরের মধ্যে, তাই তো, এই দেহের মধ্যে। তাহলে পেটের শরীর কি? পেটের শরীর হচ্ছে বাতাস। যখনই বাতাস বইছে, ধুন্ধকারীর পেট শরীর প্রবাহিত হতে লাগছে। কিন্তু হরিকথা শুনতে হবে উদ্ধারের জন্য, ধুন্ধকারীর পেট। তখন কি করলো? যেখানে আসন করা হয়েছিল, প্যান্ডেল করা হয়েছিল, তার দক্ষিণ দিকে একটা বাঁশ ছিল, বাঁশের মধ্যে একটা ছিদ্র ছিল। ওই ছিদ্র দিয়ে ধুন্ধকারী প্রবেশ করে ওইখানে বসে হরিকথা শুনতে লাগলো। প্রথম দিন হরিকথা শেষ হলো, একটা গিট ফেটে গেল। দ্বিতীয় দিনে হরিকথায় দ্বিতীয় গিট ফেটে গেল, তৃতীয় দিনে তৃতীয় গিট ফেটে গেল, চতুর্থ দিনে চতুর্থ গিট ফেটে গেল।
7 দিনে যখন এইভাবে করতে করতে 7টা গিট ফেটে গেল, সবাই আশ্চর্য হয়ে গেল। কি হলো? প্রতিদিন ভাগবত বিশ্রাম আমরা করছি, একটা করে গিট ফেটে যাচ্ছে কেন? তখন গোকর্ণ সবাইকে বললো, তোমরা কেউ চিন্তা করো না, এই ভাগবতের আয়োজন কেন করেছিলাম? আমার দাদার উদ্ধারের জন্য। তো আমার দাদার পেট ওই বাঁশের ছিদ্র দিয়ে ওই গীতের মধ্যে বসে বসে হরিকথা শুনছিল। সে এক এক জায়গায় বসে হরিকথা শুনছিল, তো এক এক দিনের দিনটা গোনার জন্য ওই গীতগুলোকে সে ফাটিয়ে ফাটিয়ে মনে রাখছিল। কদিন বসে হরিকথা শুনলাম, 7 দিন হয়ে গেল, 7টা গীত ফেটে গেল। যখনই হরিকথা বিশ্রাম দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে? ভগবান বিষ্ণু বৈকুণ্ঠের থেকে তার দূতকে পাঠিয়ে দিয়েছে রথে করে। ওই ভাগবত যেখানে আয়োজন করা হয়েছিল, সেখানে বিষ্ণু দূত যখন রথ নিয়ে এসেছে, ধুন্ধকারীকে ডাকছে, কোথায় ধুন্ধকারী, তুমি আসো। তোমার জন্য ভগবান কি করেছে? রথ পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে ধুন্ধকারী কি করলেন? দৌড়ে গিয়ে যখনই রথের মধ্যে বসলেন, গোকর্ণ সঙ্গে সঙ্গে ছুটে আসলেন। বিষ্ণুদূতের কাছে গিয়ে প্রশ্ন করলেন, হে ভগবানের প্রেরিত দূত, আমরা তো সবাই হরিকথা শুনেছি, কিন্তু আমাদের সবার কেন উদ্ধার হলো না? আমার দাদার কেন উদ্ধার হলো? একটাই কেন রথ এসেছে, আমাদের সবার জন্য কেন রথ আসেনি? তাহলে আমরা কি মঙ্গল থেকে বঞ্চিত হলাম, কৃপার থেকে বঞ্চিত হলাম? তখন বিষ্ণুদূত গোকর্ণকে বলছে, না না, দেখো, ওই যে গীতার মধ্যে একটা কথা রয়েছে না, যে যথামাং প্রবদ্ধন্তে তাংশু তথৈব ভজাম্যহম। যে যেমন করে ভজনা করেছে, ভগবান তাকে সেভাবেই অনুগ্রহ করেছে। যেই ভাগবত শ্রবণ করুক, তারই মঙ্গল হবে। তোমার দাদা উদ্ধারের চিন্তা করেছিল, তাই তার বৈরাগ্য হয়েছে। বলছে, বৈরাগ্য হতে গেলে তাহলে কেমন করে হরিকথা শুনতে হয়? শুনে নিন। বিশ্বাস গুরু বাক্যেষু স্বস্মিন জিনত্ব ভাবনা মনোদোষ জয়শ্চৈব কথায়ং নিশ্চলামতি। গুরুদেবের বাক্যে, বক্তার বাক্যে বিশ্বাস রাখতে হবে। বলছে, তাহলে হরিকথা কোথায় গিয়ে শুনতে হবে? তীর্থে বাপি বনে বাপি গৃহে বা শ্রবণাঙ্গতম বিশাল বসুধা যত্র কর্তব্যং তৎকথাস্থলম। তীর্থে গিয়ে হরিকথা শুনতে হবে। বিশাল যেখানে বড়সড় জায়গা রয়েছে, সেখানে বসে হরিকথা শুনতে হবে। দেবালয়ে বসে হরিকথা শুনতে হবে, অথবা যেখানে এরকম আয়োজন করা হয়েছে সেই সব স্থানে বসে হরিকথা শুনতে হবে। বলছে, হরিকথা কেমন করে শুনতে হয়, কাদের মুখ থেকে শুনতে হয়? বলছে, বীরত্ব বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধি। বলছে, বৈষ্ণবের মুখ থেকে, সাধুর মুখ থেকে হরিকথা শুনতে হয়। অনেক ধর্ম বিভ্রান্তস্তৈন পাষণ্ডবাদিনা শুক শাস্ত্রে কথাচারে তেজস্ত্রে যদি পণ্ডিতা। বলছে, এই জগতে অনেক পাষণ্ডী আছে, যারা নিজের জ্ঞানটাকে জাহির করার জন্য অনেক বড় বড় কথা বলছে, কিন্তু ধর্ম পালন করছে না, কপালে তিলক রাখছে না, মালা জপ করছে না, প্রসাদ সেবা করছে না। বলছে, তাদের থেকে হরিকথা শুনতে নেই। তাদের থেকে হরিকথা শুনলে বৈরাগ্য হবে না, কৃপা হবে না। বাবা, এটা আমার কথা নয়, শ্রীমদ্ ভাগবতের কথা, ভাগবতের শ্লোক। বলছে, তাহলে ভাগবত শ্রবণ করতে কেমন করে যেতে হবে? বলছে, দীদালং মধু তৈলং চ গুরিষ্টানং তথৈব চ ভাবদুষ্টং পর্যুষিতং জর্জনিতং কথমৃতি কাম ক্রোধং মদো মাদং লম্ব মোহ দেশসে। অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অতিরিক্ত গন্ধযুক্ত তেল মশলাযুক্ত আহার বর্জন করে, এগুলোকে দূর করে কৃষ্ণের চরণে মনটাকে সমর্পিত করে যদি কেউ হরিকথা শ্রবণ করে, বলছে, যে এইভাবে হরিকথা শ্রবণ করবে, তারই উদ্ধার হয়ে যাবে। গোকর্ণ কি করলেন? আবার তিনি ভাগবতের আয়োজন করলেন। এবার সবাই ভাগবত শুনতে এসেছে। যখনই সবাই ভাগবত শুনতে এসেছে, এরপরে কি হয়েছিল? সবাই এক মন ভক্তি প্রেম দিয়ে হরিকথা কৃষ্ণ কথা যখন আস্বাদন করলো, তখন ভগবান সবাইকে কৃপা করলেন। বৈকুণ্ঠের থেকে হাজার হাজার বিষ্ণুদূতকে পাঠিয়ে দিল। সবাই মিলে একসাথে সবাই হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করলো। সবাই বৈকুণ্ঠে সবার ধাত্রী গতি হয়ে গেল, বৈকুণ্ঠে সবার স্থান হয়ে গেল। তো সনকাদি ঋষি কি করলেন? দেবর্ষি নারদকে বললেন, হে দেবর্ষি, যদি কারোর এইভাবে মৃত্যু হয়ে যায়,
তার মৃত্যুর পরেও যদি তার নামকরণ করে তার উদ্ধারের জন্য যদি ভাগবতের আয়োজন করা হয়, বলছে তখনই সে ওই ভক্তের মাঝে এসে সেও বসে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করবে। আর যখনই সে এসে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করবে, বলছে তখনই তার উদ্ধার হয়ে যাবে। তো রাধে রাধে, জয় নিতাই, নিতাই গৌর হরি বল। আজকের যে ভাগবতের আয়োজন, তো তথাপি এই নিয়ে তৃতীয় বছর বিগত হচ্ছে। আমার শ্রদ্ধনীয় দাদা দীপক কুমার বিশ্বাস তার বিদেহী পিতার আত্মার সদ্গতির জন্য, শান্তি কামনার জন্য তিনি এই ভাগবতের আয়োজন করেছেন। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি রইল, সবাই আমার দাদাকে আশীর্বাদ করবেন, কৃপা করবেন। তিনি যেন সারা বছর, সারা জীবন ধরে তার পূর্বপুরুষের উদ্ধারের জন্য, আর একটা কথা একটু বলে দিয়ে যুক্ত করে দিয়ে, হয়তো তার পিতার উদ্ধারের জন্য তিনি এই ভাগবতের আয়োজন করেছিলেন। শুধু তার পিতা নয়, বলছে তার পূর্বপুরুষ যারাই গত হয়েছেন, যাদের বিদেহী আত্মার সদ্গতি হয়েছে, তাদের সবার মঙ্গল হয়ে যায়, সবার উদ্ধার হয়ে যায়। বলছে এক পুরুষ নয়, 3 পিঢ়ির 7 জন করে সবার উদ্ধার হয়ে যায়। তো উপস্থিত সাধুগুরু বৈষ্ণব সবাই তাকে কৃপা করবেন, আশীর্বাদ করবেন। ভগবান যেন তার মনের ইচ্ছা পূর্ণ করে, সেজন্য প্রতি বছর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে এই গৃহে এনে, এই গৃহটাকে আর গৃহে না রেখে এটা যেন নৈমিষার অরণ্যে পরিণত করে সবাইকে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করাতে পারে। তিনি শুধু ভাগবতের আয়োজন করেন নাই, কাল দুপুরে বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। দূর দূরান্ত থেকে যারা এসেছেন, যারা আসেন নাই, সবাইকে আমন্ত্রণ পত্রটা পৌঁছে দেবেন। কালকে দুপুরে সবাই এসে মহাপ্রভুর ভোগরাগ দর্শন করে সবাই যেন প্রসাদ আস্বাদন করেন, আর সবাই তাকে আশীর্বাদ করে যাবেন, তার যেন কৃপা হয়, তার যেন মঙ্গল হয়। বৈষ্ণব চরণে এই কৃপা ভিক্ষাটুকুনি আমি চেয়ে নিচ্ছি। এই কৃপা ভিক্ষাটুকুনি আমি চেয়ে নিচ্ছি। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব আমায় আশীর্বাদ করবেন, আমি যেন সারা জীবন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বদন দর্শন করে, আমিও 2 কর্ণে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করে, আমিও যেন নিজেকে নিজে ধন্যাতি ধন্য মনে করতে পারি। আমি তো অনেক উচ্চ স্থানে রয়েছি, আমায় কৃপা করবেন। হয়তো আপনাদের কাছে গিয়ে আমি বৈষ্ণবের চরণ ধুলিটা নিতে পারছি না, আমায় কৃপা করবেন, ওই বৈষ্ণবের চরণ ধুলিটা একটু আমার দিকেও ছুড়ে দেবেন, আমিও যেন বৈষ্ণবের চরণ ধুলি আমিও আমার অঙ্গে মাখতে পারি। শুধু আজকে নয়, সারা জীবন ধরে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বদন দর্শন করে, বৈষ্ণবের চরণ ধুলা অঙ্গে মেখে আমি যেন আমার নিজের জীবনটাকে ধন্যাতি ধন্য করতে পারি। এই বলে আজকের মতো হরিকথা কৃষ্ণ কথা এখানে বিশ্রাম রাখছি। সবার জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে, কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। আমরা একটু সবাই মিলে দাঁড়িয়ে একটু সবাই আনন্দ নৃত্য কীর্তন করব। সবাই তো আমরা বিয়ে বাড়িতে উল্টো পাল্টা খেয়ে দিয়ে নাচ করি, নৃত্য করি, আনন্দ করি, বলছে ওটা প্রকৃত আনন্দ নয়, প্রকৃত মজা নাই। তো আমরা সবাই হরিনামে